এবার আসো আমরা ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানি। দেখো খেয়াল করো, এখানে আমরা কিন্তু ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনটাকে একসাথেই লিখছি। এটার বড় কারণ হলো যে সকল ওয়ার্ডগুলো ইউজ করে আমরা ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউনগুলোকে প্রকাশ করি এগুলা নিয়ারলি সিমিলার। ওকে, তো এখন খেয়াল করো, আমরা যখন সেন্টেন্সে ইউজ করব এই শব্দগুলা, সেক্ষেত্রে আমাদের একটু কনফিউশন তৈরি হবে। যেমন ধরো যে হুইচ ইউজ যদি করি, সেক্ষেত্রে আমরা কখন এই হুইচটাকে ইন্টারোগেটিভ মনে করব আর কখন আমরা রিলেটিভ প্রোনাউন মনে করব, সেটার কিন্তু একটা কনফিউশন তৈরি হয়। তাহলে চলো আমরা একটু ওই কনফিউশনটা দূর করার চেষ্টা করি। ধরো আমি এখান থেকে হুটাকে নিয়ে যদি একটা সেন্টেন্স খেয়াল করি, ধরো আমরা বললাম যে হু ইজ দ্যাট পারসন। খেয়াল করো, এখানে এই সেন্টেন্সটা শোনার সাথে সাথেই আমাদের এরকম মনে হয় না যে এই ওইটা কে রে, দ্যাট মিনস কি একটা কাইন্ড অফ অ্যান্সার আমাদের মনের মধ্যে উদ্ধৃত হয় যে ওইটা রহিম, করিম, জব্বার বা এরকম। অর্থাৎ কি এই সেন্টেন্সটা দিয়ে কিন্তু একটা কোশ্চেন করা হয়েছে এরকম ফিল হয়। এর মানে হলো যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যখন এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য যেই শব্দটা ইউজ হয়েছে অর্থাৎ হু, এই শব্দটা কিন্তু একটা প্রোনাউন। আর যেহেতু এটা একটা প্রোনাউন আর কোশ্চেন বোধক সেন্টেন্স তৈরি করার জন্য এটাকে আমরা ইউজ করছি, এর মানে এইটাই হলো আমাদের একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার ধরো যে এই একই ওয়ার্ডটাকে নিয়ে আমরা যদি অন্য একটা সেন্টেন্স খেয়াল করি, ধরো আমরা বললাম যে দ্য ম্যান হু ডিড দ্য ওয়ার্ক ইজ মাই আঙ্কল। এখানে খেয়াল করো তো এই হুটার কাজ কি। দেখো, যেই মানুষটা এই কাজটা করছে সে আমার আঙ্কেল, ঠিক আছে। এখানে দেখো, যেই মানুষটা এই কাজটা করছে এই কথাটার সাথে সে আমার আঙ্কেল, ঠিক আছে। এই দুইটা ইনফরমেশনকে রিলেট করার জন্য এই হু ওয়ার্ডটা ইউজ হয়েছে। তার মানে কি, যে এই কাজটা করছে সে আমার আঙ্কেল, এখানে দুইটা ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশনকে কানেক্ট অথবা রিলেট করছে এই হু ওয়ার্ডটা। দ্যাট মিনস কি, যেহেতু এটা একটা প্রোনাউন হিসেবে এখানে ইউজ হয়েছে এবং রিলেট করার জন্য ইউজ হয়েছে, এই জন্য এটা একটা রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছো।